দ্বিতীয় মাখাবি গ্রন্থ থেকে পাঠ ১৩ অধ্যায় এবং ১৪ অধ্যায়। মেনেলাউসের শেষ পরিণাম। ১৪৯ সালে জুদা ও তার দলের লোকেরা এই খবর পেলেন যে আন্তিওকাস ইউপাতর এক বিরাট বাহিনী সঙ্গে নিয়ে জুদিয়ার বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসছেন। তার সঙ্গে রয়েছেন রাজার অভিভাবক লিসিয়াস, যার হাতে তখন ছিল দেশের সবকিছুর দায়িত্বভার। তাছাড়া তার সঙ্গে রয়েছে গ্রিক সৈন্যের এক বাহিনী, ১,১০,০০০ পদাতিক, ৫,৩০০ জন অশ্বারোহী, ২২টি হাতি আর চাকায় ফেলে দেওয়া ৩০০ যুদ্ধরথ। মেনেলাউস ও তাদের এই অভিযানে যোগ দিয়েছিলেন নিজের দেশের কল্যাণের কথা ভেবে নয়, বরং তাকে আবার তার দায়িত্ব পদে নিযুক্ত করা হবে। এই আশায় তিনি খুবই চাতুর্যের সঙ্গে আন্তিওকাসকে নানাভাবে পরিচিত করে যাচ্ছিলেন। সকল রাজার রাজা যিনি, তিনি কিন্তু ওই বজ্জাত্য মানুষটার ওপর আন্তিওকাসের ক্রোধ উদ্দীপিত করতে তুললেন। মেনেলাউস যে সকল অনথের মূল, লিসিয়াস তখন তার নানা প্রমাণ দেওয়ায় আন্তিওকাস এই আদেশ দিলেন যে মেনেলাউসকে বেরোয়ায় নিয়ে গিয়ে সেখানকার প্রথমতই যেন মেরে ফেলা হয়। ওই জায়গায় তো ৫০ হাত উঁচু একটি বুরুজ আছে, যা ছাইয়ে ভরা। তার মধ্যে রয়েছে এমন একটি ঘুরন্ত যন্ত্র, যার চারিদিকে ঢালু গা সোজা নেমে গেছে নিচে ছাইয়ের গাদা পর্যন্ত। যে লোক মন্দির লুণ্ঠন কিংবা অন্য কোনো বিশেষ গুরুতর দুষ্কর্ম করার অপরাধী, সেই লোককে ওই বুরুজের ওপর থেকে ঠেলে দিয়ে শেষ করে ফেলা হয়। ওই ধর্মভ্রষ্ট মেনেলাউসের ভাগ্যে অমর মৃত্যুই ঘটেছিল। মাটিতে সমাহিত হওয়ার সুযোগটুকু তিনি পেলেন না। এ তো উচিত ঘটনাই ঘটল যে যজ্ঞবেদীর আগুনও ছাই এত পবিত্র। তিনি তো সেই যজ্ঞবেদীর অমর্যাদা করে বহু পাপ করেছিলেন, তাই শেষে তাকে মরতে হয়েছিল ছাইয়েরই গাদায়। রাজা বর্বর যত সংকল্প নিয়ে এগিয়ে চলতে লাগলেন, তার উদ্দেশ্য ছিল তার পিতা যা কিছু অনর্থ ঘটিয়েছিলেন, তিনি তার চেয়েও ভয়ঙ্কর যত কাণ্ড ইহুদিদের চোখের সামনে ঘটাবেন। এই কথা জানতে পেরে জুদা জনগণকে নির্দেশ দিলেন সবাই যেন প্রভুকে দিন রাত একান্তভাবে ডাকেন, যাতে এই যাদের আপন ধর্ম, আপন দেশ আর পবিত্র মন্দির সবই এখন বিপন্ন, প্রভু যেন আগে যেমনটি বহুবার করেছেন এখনো তেমনি তাদের সাহায্য করতে আসেন। এই যাদের সবেমাত্র বেঁচে ওঠার মতো অবস্থা হয়েছে, তিনি যেন ওই কুখ্যাত বিজাতীয়দের কবলে তাদের পড়তে না দেন। তখন তারা সবাই মিলে সেই মতো প্রার্থনা করতে লাগলেন। একটানা ৩ দিন ধরে চোখে জল ফেলে উপবাস করে এবং মাটিতে পূর্ণত থেকে তারা করুণাময় প্রভুর কাছে মিনতি জানাতে লাগলেন। শেষে জুদা তাদের উদ্বুদ্ধ করে আদেশ দিলেন তারা যেন এবার প্রস্তুত হয়ে যান। প্রবীণদের সঙ্গে বিশাল মন্ত্রসভায় বসে তিনি তখন সিদ্ধান্ত নিলেন, রাজার বাহিনী জুদেয়ায় ঢুকে পড়ে জেরুজালেমের নগরী অধিকার করে নেবার আগেই ইহুদিরা বরং এগিয়ে গিয়ে ঈশ্বরের সাহায্যে ব্যাপারটার একটা চূড়ান্ত নিষ্পত্তি করে ফেলুক। শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ায় তা স্থির করা ভার বিশ্বজগতের সৃষ্টিকর্তার হাতে সঁপে দিয়ে জুদা এবার তার সেনাদলের সকলকে উৎসাহিত করতে লাগলেন। তারা যেন তাদের আপন ধর্ম ও মন্দির, আপন দেশ ও নগরী এবং আপন যত রীতিনীতি রক্ষা করার জন্য জীবন পণ করে বীরের মতোই লড়তে থাকে। তারপর তিনি গিয়ে তার সেনা ছাউনি বসালেন মদিনের কাছাকাছি একটা জায়গায়। তার সৈন্যদের তিনি জানিয়ে দিলেন এই যুদ্ধের সতর্ক বাক্য হবে ঈশ্বরের জয়। তারপর রাতের বেলায় তিনি বাছাই করে সবচেয়ে সাহসী যুবকদের একটি দল সঙ্গে নিয়ে রাজ শিবিরের ওপর হানা দিলেন। শত্রুদের সেনা ছাউনিতে তিনি কম বেশি ২,০০০ লোককে মেরে ফেললেন। সবচেয়ে বড় হাতিটিকে এবং তার হাওদায় যে তখন বসেছিল তাকেও অস্ত্রবিদ্ধ করলেন তিনি। শেষ পর্যন্ত গোটা সেনা ছাউনিতে আতঙ্ক আর বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার পর তিনি ও তার সৈন্যরা জয়ের সাফল্য নিয়ে সেখান থেকে ফিরে গেলেন। তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। প্রভু জুদার সহায় ছিলেন বলে, তাকে আগলে রেখেছিলেন বলেই সেদিন অমন ঘটনা ঘটা সম্ভব হয়েছিল। ইহুদিদের সাহসিকতার এমন আস্বাদ পেয়ে রাজা নানা কৌশল খাটিয়েই তাদের বিভিন্ন স্থান দখল করে নিতে চেষ্টা করলেন। তিনি এবার ইহুদিদের শক্ত কেল্লা বেসুরের কাছে এগিয়ে গেলেন, কিন্তু তাকে হটিয়ে দেওয়া হলো, আটকে দেওয়া হলো, শেষে পরাস্ত করা হলো। যারা কেল্লার মধ্যে ছিল
তাদের প্রয়োজনীয় সবকিছু জুদা ভেতরে পাঠিয়ে দিতে লাগলেন। তবে একসময় রদকস নামে এক ইহুদি সৈন্য গোপন যত তথ্য শত্রুদের কাছে ফাঁস করে দিতে লাগলো, তখন খুঁজে বার করে তাকে গ্রেফতার করা হলো, শেষ করে ফেরা হলো। রাজা এবার বেসুরের লোকেদের সঙ্গে যুদ্ধ নিষ্পত্তির কথাবার্তা আবার চালাতে লাগলেন, নিজেও শান্তি স্থাপনে প্রস্তাব করলেন, বিপক্ষের প্রস্তাব মেনেও নিলেন। তারপর সেখান থেকে চলে এসে তিনি জুদা ও তার সৈন্যদের আক্রমণ করলেন, কিন্তু তাকে মাথা হেট করতে হলো। সেই সময় তিনি এই খবর পেলেন যে ফিলিপ, যার হাতে দেশের সবকিছু দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই ফিলিপ নাকি আন্থিওকে বিদ্রোহ করেছেন। তাতে আন্থিওকাস খুবই বিচলিত হয়ে পড়লেন। তখন তিনি ইহুদিদের কাছে ডেকে তাদের যত দাবি মেনে নিলেন আর শপথ করে কথা দিলেন যে তিনি তাদের সমস্ত অধিকার গ্রাহ্য করবেন। এইভাবে বিরোধী মীমাংসা করে তিনি একটি বলি উৎসর্গ করলেন এবং মন্দিরের প্রতি সম্মান দেখিয়ে পুণ্যস্থানের জন্য উদার হাতে নানা উপহার দিলেন। তিনি মাকবিকে বন্ধুভাবে গ্রহণ করলেন। তারপর গেররা থেকে টলেমাইস পর্যন্ত এই সমগ্র অঞ্চলের সামরিক প্রশাসক হিসাবে হেগেমোদিসকে রেখে দিয়ে তিনি নিজে টলেমাইসে চলে গেলেন। কিন্তু টলেমাইসের অধিবাসীরা ওই চুক্তির ব্যাপারে খুবই অসন্তুষ্ট ছিল। ক্রুদ্ধ হয়ে তারা তো চুক্তির সবকিছু অগ্রাহ্য করতে চাইছিল। লিসিয়াস তখন মঞ্চে উঠে এসে চুক্তির সমর্থনে তার পক্ষে যা কিছু বলা সম্ভব ছিল তা বললেন। শেষ পর্যন্ত ব্যাপারটা তিনি তাদের বোঝাতে পারলেন, তাদের শান্ত করে তাদের মন জয় করলেন। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন আন্থিওকে। 3 বছর পরে জুদা ও তার দলের লোকেরা এই খবর পেলেন যে সেলিউকাসের পুত্র দেমেত্রিয়স ত্রিপিলস বন্দরে এসে ভিড়েছেন। তার সঙ্গে রয়েছেন শক্তিশালী একদল সৈন্য এবং একটি নৌবহর। আন্থিওকস তার অভিভাবক লিসিয়াসের মৃত্যু ঘটানোর পর তিনি গোটা দেশ দখল করে নিয়েছেন। এদিকে আলকিমস নামে একজন ব্যক্তি, যিনি এর আগে মহাযাজক হয়েছিলেন কিন্তু বিদ্রোহের সময় ইচ্ছাকৃতভাবে নিজের সুচিতা নষ্ট করেছিলেন, তিনি তখন এই কথা বুঝতে পারলেন যে দেশে থাকা তার পক্ষে এখন কিছুতেই নিরাপদ নয় আর পবিত্র যজ্ঞবেদীর কাছে যাওয়ার কোনো সম্ভাবনাও তার নেই। তাই 151 সালের কাছাকাছি সময় তিনি রাজা দেমোতিয়সের কাছে গেলেন। তাকে তিনি উপহার দিলেন সোনার একটি মুকুট এবং একটি খেজুর পাতা, আর সেই সঙ্গে প্রথমত মন্দির থেকে আনা কিছু কিছু জলপাই শাখা। সেদিন তিনি কোনো কথাই তুললেন না। তার মনে যে বুদ্ধিহীন অভিপ্রায় ছিল, পরে একসময় তিনি তা পূর্ণ করার এক উপযুক্ত সুযোগ পেলেন। দেমেত্রিয় সেদিন তাকে মন্ত্রসভায় ডেকে আনিয়ে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের মনোভাব এখন কেমন, কি করতে চাইছে তারা? আলকিমস উত্তর দিলেন, ইহুদিদের মধ্যে যাদের হাসিদিম বলা হয়, জুদা মাকাব যাদের নেতা, তারা তো সবসময় যুদ্ধ করতে চায়, বিদ্রোহ বাঁধাতে চায়, রাজ্যের সুস্থিতি আসতে দেয় না। তাই তো বংশগত মর্যাদা থেকে অর্থাৎ মহাযাজকত্ব থেকে বঞ্চিত হয়ে আমি এখন এখানে এসেছি। আমার আসার প্রথম কারণ, আমি রাজার স্বার্থের জন্য আন্তরিকভাবে চিন্তিত, আর দ্বিতীয় কারণ, আমি আমার সহনাগরিকদের ভালোর জন্য ভাবি। কেননা যাদের কথা এইমাত্র উল্লেখ করছি, তাদের কাণ্ড জ্ঞানহীন আচরণের ফলে আমাদের গোটা জাতিকে কর্ম দুর্দশা থেকে ভোগ করতে হচ্ছে না। তাই মহারাজ আমার এই প্রতিটি অভিযোগের পুরো কথাটা জেনে নিয়ে সকলের প্রতি আপন যে প্রীতিপূর্ণ মানবিক মনোভাব দেখিয়ে থাকেন, দয়া করে এখন তা দেখিয়ে আমাদের দেশ ও আমাদের ওই পরিকৃষ্ট জাতির কল্যাণের জন্য যা কিছু করার তা করুন। কেননা যতদিন জুদা বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। আলকিমস এই কথা বলতে না বলতেই অন্যান্য রাজবন্ধুরা ইন্ধন জুগিয়ে দেমোতিয়সের ক্রোধ আরো উদ্দীপিত করে তুললেন। তারা তো সকলেই জুদার প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন। তাই দেমোতিয়স তক্ষুনি হস্তি বাহিনীর প্রধান নিকোরনকে বেছে নিয়ে তাকে জুদিয়ার সামরিক প্রশাসক নিযুক্ত করলেন এবং তাকে এই আদেশ দিয়ে সেখানে পাঠিয়ে দিলেন যে জুদাকে মেরে ফেলতে হবে, তার সেনাদলকে ভেঙে দিতে হবে এবং আলকিমসকে মহামন্দিরে মহাযাজক পদে অধিষ্ঠিত করতে হবে। জুদেয়া যেসব বিজাতীয় জুদার ভয়ে পালিয়ে গিয়েছিল, তারা তখন দলে দলে এসে নিকোরনের বাহিনীতে যোগ দিতে লাগলো। তারা তো মনে করেছিল ইহুদিদের
বিপর্যয় হলে তাদের নিজেদের উপকারী হবে। নিকোবর যে এগিয়ে আসছেন এবং বিজাতীয়দের যে আক্রমণ হানতে চলেছে সেই কথা শুনে ইহুদিরা নিজেদের মাথার ওপর ধুলো ছড়িয়ে মিনতি জানাতে লাগলো। সেই তারিখ আছে যিনি তার আপন জাতিকে চিরদিনের মতোই প্রতিষ্ঠা করেছেন এবং যারা একান্তভাবে তার আপনজন কোনো না কোনোভাবে নিজের উপস্থিতি প্রবেশ করে যিনি বরাবর তাদের সাহায্য করে এসেছেন। তারপর তিনি সেনাপ্রধানের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেদের সেনা ছাউনি ছেড়ে রওনা হলো। তারা গিয়ে দেশসাও গ্রামের কাছাকাছি জায়গায় শত্রুদের মুখোমুখি হলো। জুদার ভাই সিমন ইতিমধ্যে নিকোনরের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করেছিলেন, কিন্তু শত্রুদের একটি অপ্রত্যাশিত আক্রমণের ফলে তিনি সাময়িকভাবে বেকায়দায় পড়ে গিয়েছিলেন। এদিকে নিকোনর যখন শুনলেন জুদা ও তার সৈন্যরা কত সাহসী, নিজেদের দেশকে রক্ষা করার জন্য কি দূরতার সঙ্গেই না লড়াই করতে থাকেন, তখন তিনি কিন্তু এই সংঘর্ষের মোকাবিলা করার জন্যে রক্তারক্তির পথ বেছে নেবার সাহস পেলেন না। সেজন্য তিনি শান্তি স্থাপনের প্রস্তাব করতে এবং বিপক্ষের প্রস্তাব জানাতে পসিদোনিয়াস, থিওদসে ও মাত্থাথিয়াসকে পাঠিয়ে দিলেন। শান্তি স্থাপনের শর্তগুলি ভালো করে বিবেচনা করে দেখার পর ইহুদিদের সেনাপ্রধান সব কথা সৈন্যদের জানালেন। যখন দেখা গেল এই ব্যাপারে সবাই একমত, তখন ওই চুক্তি সম্পাদনের সম্মতি জানানো হলো। একদিন ঠিক করা হলো যখন দুপক্ষের দুই নেতা ব্যক্তিগতভাবে মিলিত হবেন, সেদিন দুদিক থেকে এলো দুপক্ষের একটি করে রথ, সামনে রাখা হলো দুটি আসন। জুদা তো উপযোগী নানা জায়গায় নিজের সশস্ত্র কিছু সৈন্য মোতায়েন করে রেখেছিলেন, যারা প্রস্তুত হয়ে থাকবে যদি শত্রুরা হঠাৎ কোনো রকম বিশ্বাসঘাতকতা করে। দুজনে কথাবার্তার ঠিক মতোই চলল। এরপর নিকোনর জেরুজালেমে কিছুদিন কাটালেন। সেখানে তিনি অনুচিত কোনো কিছুই করলেন না, এমনকি বাইরে যেসব লোক দলে দলে এসে তার চারপাশে জমেছিল তিনি তাদের বিদায় দিলেন। তিনি সবসময় জুদাকে নিজের পাশে পাশে রাখতেন। জুদা তার প্রতি তার গভীর মনে টান ছিল। তাকে তিনি বারবার বলতে লাগলেন জুদা যেন বিয়ে করেন, যেন সন্তানের পিতা হন। তাই জুদা তখন বিয়ে করলেন, স্থির শান্তভাবে দিন কাটাতে লাগলেন আর 5 জনের মতন জীবনযাপন করতে লাগলেন। ওই দুজনের ঘনিষ্ঠতা দেখে আলকিমাস কিন্তু ওদের চুক্তিপত্রটির একটি প্রতিলিপি সঙ্গে নিয়ে দেমেত্রিয়াসের কাছে গেলেন। তিনি রাজাকে এই কথা বললেন যে নিকোনের যে নীতি অনুসরণ করেছেন তা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। তিনি তো রাজ্যের বিরুদ্ধে চক্রান্তকারী ওই জুদাকে তার পরবর্তী প্রশাসক হওয়ার জন্য মনোনীত করেছেন। রাজা তখন রেগে আগুন হলেন। ওই মহাদুর্বৃত্তের মুখে এমন সব মিথ্যা অভিযোগ শুনে তিনি ক্ষেপে গিয়ে নিকোনরকে চিঠি লিখে জানালেন ওই চুক্তিটা তাকে খুবই অসন্তুষ্ট করেছে। তিনি এই আদেশ দিলেন যে কোনো দেরি না করে নিকোনর যেন মাকবিকে বন্দী অবস্থায় আন্তিওকে পাঠিয়ে দেন। এই খবর পেয়ে নিকোনর অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। যিনি কোনো অন্যায় করেননি, তার সঙ্গে সম্পাদিত চুক্তি যে বাতিল করতে হবে অমন কাজ তার মোটেই পছন্দ হলো না। কিন্তু যেহেতু রাজার বিরুদ্ধে যাওয়া চলে না, সেহেতু তিনি এমন একটি সুযোগ খুঁজতে লাগলেন যখন কৌশল করে কাজটা হাসিল করা সম্ভব হবে। এদিকে মাকাবি লক্ষ্য করলেন নিকোনর এখন তার সঙ্গে কেমন যেন একটা দূরত্ব বজায় রেখে চলেছেন। দেখা হলে কেমন যেন রুক্ষ ব্যবহার করছেন। তিনি বুঝতে পারলেন এই যে দূরত্ব, এ তো ভালো লক্ষণ নয়। তাই তার দলের বেশ কিছু সৈন্যকে মিনতি করে তিনি তখন নিকোনরকে ছেড়ে একটি গোপন জায়গায় চলে গেলেন। নিকোনরের বুঝতে বাকি রইল না জুদা চমৎকার চাল চেলে তাকে ফাঁকি দিয়েছেন। তাই তিনি যাজকেরা যখন পুরীর পবিত্র মন্দিরে নিয়মিত যজ্ঞ নিবেদনে ব্যস্ত ছিলেন, তখন সেখানে এসে হাজির হয়ে তাদের আদেশ দিলেন জুদাকে তারা যেন তার হাতে তুলে দেন। তারা কিন্তু জোর দিয়ে শপথ করে তাকে বললেন যাকে খোঁজা হচ্ছে তিনি তো কোথায় আছেন তা তাদের আদৌ জানা নেই। তিনি তখন মন্দিরের দিকে ডান হাতটি বাড়িয়ে শপথ করে এই কথা বললেন, তোমরা যদি জুদাকে বন্দী অবস্থায় আমার হাতে তুলে না দাও, তাহলে আমি কিন্তু ঈশ্বরের এই আবাসটিকে ভূমিসাৎ করব, যজ্ঞবেদীও ভেঙে ফেলবো, আর এখানে আমি প্রতিষ্ঠা করব দিওনিসিয়াসের নামে নিবেদিত অতি চমৎকার একটি মন্দির। এই কথা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন। যাজকেরা তখন স্বর্গের দিকে দুহাত তুলে যিনি বরাবর আমাদের জাতির সপক্ষে সংগ্রাম করে এসেছেন তাকে স্মরণ করে এই মিনতি জানালেন, ওগো প্রভু, তোমরা যদিও কোনো কিছুরই প্রয়োজন নেই, তবু তুমি তো সানন্দে চেয়েছ। তোমার নিজের আবাস রূপে
আমার মাঝখানে এই মন্দিরটি থাকুক। তাই এখন পবিত্রতার উৎস ও পবিত্র প্রভু, এই যে মন্দিরটি সম্প্রতি আবার শুচিশুদ্ধ করা হয়েছে তা তুমি নিষ্কল্য রাখো চিরকালের মতো। সেই সময় রাজেশ নামে জেরুসালেমের প্রবীণদের একজন বিরুদ্ধে নিকোনরের কাছে অভিযোগ আনা হলো। এই রাজেশ ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তার যথেষ্ট সুনাম ছিল। তার মায়া মমতার জন্য লোক তাকে ইহুদিদের পিতা বলে ডাকত। বিদ্রোহের প্রথম দিকে তাকে ইহুদিপন্থী বলে অভিযুক্ত করা হয়েছিল, আর তিনি তো তখন ইহুদি ধর্ম রক্ষা করার ব্যাপারে একান্ত আগ্রহ দেখে নিজের দেহ, নিজের প্রাণ পর্যন্ত বিপন্ন করেছিলেন। ইহুদিদের প্রতি নিজের শত্রুতার একটা স্পষ্ট প্রমাণ দিতে চেয়ে নিকোনর এবার রাজেশকে গ্রেপ্তার করার জন্য 500 জনের বেশি সৈন্যকে পাঠিয়ে দিলেন। তিনি তো মনে করেছিলেন রাজেশকে সরিয়ে দিয়ে তিনি ইহুদিদের মনে কঠিন আঘাত হানবেন। কিন্তু রাজেশ তখন যে বুরুজে ছিলেন, ওই সৈন্যদল যখন তা দখল করে নিতে চলেছে, জোর করে বাইরের ফটক দিয়ে প্রবেশ করে যখন ভেতরে দরজাগুলি পুড়িয়ে ফেলার জন্য আগুন আনার আদেশ দেওয়া হচ্ছে, তখন সব দিক থেকে ঘেরাও হয়ে রাজেশ নিজের তলোয়ারে নিজের পেটেই বসিয়ে দিলেন। ওই দুর্বৃত্তের কবলে পড়ার চেয়ে তার মতো সদংশীয় মানুষের পক্ষে যেসব অপমান সহ্য করা চলে না, তা ভোগ করার চেয়ে তিনি বরং মৃত্যুবরণ করাই বাঞ্ছনীয় বলে মনে করেছিলেন। রণ উত্তেজনায় তিনি কিন্তু ঠিক কথায় জায়গায় তলোয়ারটা বসাতে পারলেন না। শত্রু সৈন্যেরা সমস্ত দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকেছে দেখে তিনি তখন কোনো দ্বিধা না করে ছুটতে ছুটতে ছাদের পাঁচিলে গিয়ে উঠলেন। বীরের সাহস দেখিয়ে তিনি এবার সেখান থেকে নিচে ভিড় করা সৈন্যদের উপর ঝাঁপিয়ে দিলেন। সৈন্যরা তক্ষুনি সরে যাওয়ার যে জায়গাটা ফাঁকা হলো, রাজেশ সেই জায়গায় ঠিক মাঝখানে আছড়ে পড়লেন। কিন্তু তার তখনও শ্বাস প্রশ্বাস পড়ছিল। ক্রোধে জ্বলতে জ্বলতে এবার তিনি উঠে দাঁড়ালেন। তার শরীর থেকে ফিনকে দিয়ে রক্ত ঝরছিল। অমন সাংঘাতিক শখ ক্ষত থাকা সত্ত্বেও তিনি ভিড় করা ওই সৈন্যদের মাঝখান দিয়ে দৌড়ে গিয়ে একটা খাড়া পাথরের ওপর উঠে দাঁড়ালেন। সেই সময় যখন তার একেবারে রক্তহীন অবস্থা, তখন তিনি নিজে নাড়ি বুড়ি ছিঁড়ে বের করে নিয়ে তার দু হাতে ধরে জনতার দিকে ছুড়ে দিলেন। তারপর সেই যার হাতে রয়েছে মানুষের জীবন ও প্রাণবায়ু, তার কাছে তিনি মিনতি জানালেন তার এই জীবন ও প্রাণবায়ু তিনি যেন একদিন তাকে আবার ফিরিয়ে দেন। শেষে এইভাবে মারা গেলেন তিনি। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ 4 অধ্যায় 20 পদ এবং 5 অধ্যায় 1 থেকে 16 পদ। শেষকালে যখন তাদের পাপের সব হিসেব নেওয়া হবে, তখন স্বতন্ত্র হয়ে এগিয়ে আসবে তারা। তাদের সকৃত অপরাধ তাদের মুখোমুখি হয়ে অভিযুক্ত করবে তাদের। যারা ধার্মিককে পীড়ন করেছে, তারা সুকঠিন সাধনাকে তুচ্ছ করেছে, সেই ধার্মিক নিজেই তখন গভীর প্রত্যয় নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকবে। তাকে দেখে তারা তো তখন কাঁপতে থাকবে নিদারুণ ভয়ে। ধার্মিক জনের এই অভাবিত পরিত্রাণে বিস্ময়ে বিমূঢ় হয়ে তারা সেদিন অনুতাপে দগ্ধ হয়ে তারা শ্বাসরুদ্ধ কণ্ঠে চাপা কান্না তুলে একে অন্যকে বলবে এই কথা, এই তো সেই মানুষটি যাকে নিয়ে আমরা একদিন করেছি কতটা উপহাস, যাকে নিন্দা অপমানের পাত্রই করেছি। আমরা কি যে নির্বোধ ছিলাম সেদিন! আমরা তো ভেবেইছিলাম তার জীবনযাপন সে তো মহানির্ভুলতা, তার শেষ পরিণাম সে তো হোক লজ্জাকর। কিন্তু সে কি এখন কিনা সেই মানুষটি ঈশ্বর সন্তানদের একজন বলে গণ্য হয়েছে, ঈশ্বর ভক্তদের ভাগ্যের অংশীদার হয়েছে। আহা, সেদিন আমরা তো সত্যের পথ কি থেকে ভ্রষ্ট ছিলাম। ধর্মনীতির আলস্য আমাদের সামনে জ্বলেনি, তখন আমাদের সামনে হয়নি তো সূর্যের উদয়। এতদিন দুর্নীতি ও বিনাশের পথে পথে আমরা তো আশ মিটিয়ে ঘুরিয়ে বেরিয়েছি, পথহীন যত মূর দেশে যাত্রা করেছি। প্রভুর আপন পথ চিনতেই চাইনি কখনো। এত অহংকার করে আমাদের কি বা লাভ হলো? যে ঐশ্বর্য নিয়ে আমাদের এত আমফালন, তা তো উপকারিত বা লাগলো আমাদের? ওসব তো মিলিয়ে গেছে এখন ছায়ার মতন, পলকে হারিয়ে যাওয়া গুজবের মতন, যেন উত্তল জলরাশির বুকে ভেসে যাওয়া জাহাজের মতো। একবার চলে গেলে সেখানে তার কোনো চিহ্নই থাকে না, ঢেউয়ের উপর তার তলদেশে রেখাও থাকে না। কিংবা যেন বাতাসে উড়ন্ত কোনো পাখির মতন, সে যে কোন পথ দিয়ে চলে গেল তার কোনো প্রমাণ থাকে না। পাখা ঝাপটিয়ে হালকা করে বুকে আঘাত হেনে হেনে ওই যে পাখিটা প্রবল বেগে উড়ে গিয়ে বাতাসকে ভেদ করে গেল, অবিরাম ডানা নেড়ে আকাশটা পার হয়ে গেল। সে যে এইখান দিয়ে চলে গেছে তারপর তার কোনো চিহ্নই থাকে না। কিংবা যেন লক্ষ্যের দিকে ছুঁড়ে দেওয়া তীরের মতন, এই যে বাতাস এই মাত্র দুটুকরো হলো, আবার তার সঙ্গে সঙ্গে এক হয়ে গেল। কোথা দিয়ে চলে গেল তীর কেউ এখন বলতেই পারে না। তেমনি আমরাও যেমন জন্ম নিয়েছি আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছি, সদ্গুণের কোনো চিহ্নই আমরা তো দেখাতে পারি না। নিজেদের দুষ্টতায় নিজেরাই নিঃশেষিত হয়েছি আমরা।
হ্যাঁ, অধর্মী যত আশা যেন বাতাসে উড়িয়ে দেওয়া তুষ, যেন ঝড়ের ঝাপটা দ্রুত ভেসে যাওয়া যত সূক্ষ্ম জলকণা। ওই যত আশা তো মিলিয়ে যায় বাতাসের বেগে, যেমন ধোঁয়া চারিদিকে মিলিয়ে যায়। একদিনে অতীতের স্মৃতির মতো তো তা তো সবই মুছেই যায়। কিন্তু ধার্মিক যারা চিরজীবী, তাদের পুরস্কার প্রভুর কাছে রাখা আছে। তাদের যত্ন নেন স্বয়ং পরাৎপর। একদিন তাপে এক গৌরবময় রাজকীয় মুকুট, প্রভুর কাছ থেকে পাবে এক অপরূপ কিরিট। তার ডান হাতে দিয়ে তিনি তাদের রক্ষা করবেন, তার বাহু দিয়ে যেন ঢাল দিয়ে আড়াল করে রাখতে পারবেন। সাধুর লোকরচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 1 থেকে 21 পদ। মন না ফেরালে সর্বনাশ হবেই। সেই সময় কয়েকজন লোক এসে যিশুকে সেই গালিলীয়দের কথা জানালো, যারা কিনা বলি উৎসর্গ করার সময়ে পিলাতের নির্দেশে নিহত হয়েছিল। উত্তরে যিশু বললেন, তোমরা কি মনে করো যে সেই গালিলীয়রা যখন ওসব ভোগ করেছে তখন তারা নিশ্চয়ই অন্য সমস্ত গালিলীয়দের চেয়ে বেশি পাপী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকেই কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। আর সেই 18 জন লোক শিলোআমের মিনারটা ধসে পড়ায় যাদের মৃত্যু হয়েছিল, তোমরা কি মনে করো যে জেরুসালেমের অন্য সব অধিবাসীরা চেয়ে তারা বেশি অপরাধী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকেই কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। তখন যিশু এই উপমা কাহিনীটি বললেন। একজন লোকের একটি মিষ্টি ডুমুরে গাছ ছিল। গাছটি পুঁতে দেওয়া হয়েছিল তার আঙুর খেতে। সেই গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখতে লোকটি একদিন এলো, কিন্তু সে কিছুই পেল না। তাই আঙুর ক্ষেতের মালিককে সে বলল, দেখো, আজ 3 বছর ধরে ওই ডুমুর গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখতে আমি এখানে আসছি, কিন্তু কিছুই পাচ্ছি না। গাছটা আবার কেটে ফেলো। এটা কেনই বা মাটির শক্তিকে শুধুই নষ্ট করে যাবে? উত্তরে কিন্তু মালি বলল, শুনুন হুজুর, আর 1 বছর ওই গাছটাকে থাকতে দিন। এর মধ্যে আমি ওটার 4 ধারে মাটি খুঁড়ে সার দিয়ে দেব। তারপর আগামী বছর গাছটা যদি ফল দেয় তো ভালোই, তা না হলে ওটাকে না হয় কেটেই ফেলবেন। একদিন বিশ্রামবারে যিশু একটি সমাজ গিয়ে উপদেশ দিচ্ছেন। সেখানে ছিল একজন স্ত্রীলোক। 18 বছর ধরে একটা বিধেয়ী আত্মা তার ওপর ভর করে তাকে দুর্বল করে ফেলেছিল। সে একেবারে নুয়ে পড়েছিল, কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারত না। তাকে দেখতে পেয়ে যিশু তাকে কাছে ডেকে বললেন, মা, তোমার দুর্বলতা থেকে মুক্ত হলে তুমি। এই বলে তিনি তার ওপর একবার হাত রাখলেন, আর সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়ালো। তারপর পরমেশ্বরের বন্দনা করতে লাগলো। কিন্তু যিশু বিশ্রামবারে মানুষকে রোগমুক্ত করেছেন বলে সমাজ গিয়ে অধ্যক্ষ রেগে গেলেন। তিনি তখন উপস্থিত সকলকে বলে উঠলেন, সপ্তাহে তো 6টা কাজ করার দিন রয়েছে। তোমরা ওই সব দিনেই এসে রোগমুক্ত হও, কিন্তু বিশ্রামবারে নয়। উত্তরে প্রভু তাকে বললেন, যত ভণ্ডের দল, তোমরা প্রত্যেকেই কি বিশ্রামবারে বলদ বা গাধার বাঁধন খুলে দিয়ে গোয়াল ঘর থেকে তাদের জল খাওয়াতে বাইরে নিয়ে যাও না? আর এই যে মেয়েটি আব্রাহামের, এই যে একজন কন্যা যাকে শয়তান 18 বছর ধরে বেঁধে রেখেছিল, বিশ্রামবারে সেই বন্ধন থেকে তাকে মুক্ত করা কি উচিত ছিল না? যিশুর এই কথায় তখন তার বিরোধী পক্ষের লোকেরা সকলেই দারুণ লজ্জায় পড়ল। এদিকে যিশুর এই সব অপূর্ব কাজ দেখে সমস্ত লোকেরা খুবই আনন্দিত হয়ে উঠল। যিশু এরপর বললেন, ঐশ্বর রাজ্য কিসের মতো? কিসের সঙ্গেই বা তার তুলনা করব? শোনো, ঐশ্বর রাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো। একজন লোক তা নিয়ে গিয়ে পুঁতে দিল নিজের বাগানে। তার চারাটি বাড়তে লাগলো, আর শেষে তা হয়ে উঠল একটি গাছ। আর আকাশে পাখিরাও তখন তার শাখায় এসে বসতে লাগলো। যিশু এবার বললেন, কিসের সঙ্গেই বা আমি ঐশ্বর রাজ্যের তুলনা করব? ঐশ্বর রাজ্য যেন সেই খামিমের মতো। একজন স্ত্রীলোক তা নিয়ে এসে 3 পাল্লা ময়দার সঙ্গে মাখতে লাগলো, যতক্ষণ না সমস্তটাই গেজে ওঠে।